সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুরাইয়া খানম, সহকারী শিক্ষক বাংলা, তালেজহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামাল খান লেন, চট্টগ্রাম। আজকে আমি পড়াবো বাংলা কবিতা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, ছবিতে তোমরা দেখো এটা কিসের চিত্র? ভাষা আন্দোলনের, তাই না? হ্যাঁ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছিল। তাহলে চলো আজকে আমরা পড়ব তোমাদের পাঠ্য বইয়ের 21-এর গান কবিতাটি। 21-এর গান কবিতাটি লিখেছেন কবি আব্দুল গাফফার চৌধুরী। শিক্ষার্থীরা, এবার চলো আমরা জানব এই কবিতার শিখন ফল সম্পর্কে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে জানতে পারবে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবে, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর ভাষা নিয়ে ষড়যন্ত্র ও নির্মমতা সম্পর্কে জানতে পারবে, মাতৃভাষা বাংলাকে ভালোবেসে ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে অনুপ্রাণিত হবে, মাতৃভাষা বাংলার জন্য বাঙালির আত্মত্যাগ নিয়ে গর্ব করতে শিখবে, শাসক শোষকদের অন্যায় অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে সচেষ্ট হবে। শিক্ষার্থীরা, এবার আমরা জানব কবি পরিচিতি সম্পর্কে। আব্দুল গাফফার চৌধুরী কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে খ্যাতিমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে প্রবাস জীবন অতিবাহিত করছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার সহ বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন। সমাজ মনস্ক লেখক হিসেবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চলাকালে বিশেষ ভূমিকা পালন করেন। তার রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হল ডান পিঠে শৌকত, আধার কুটির ছেলেটি ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার আমরা জানব শব্দার্থ সমূহ। রক্তে রাঙানো। রক্তে রাঙানো শব্দের অর্থ হচ্ছে আলঙ্কারিক অর্থে বহু মানুষের আত্মোৎসর্গে উজ্জ্বল। অশ্রু গড়া শব্দের অর্থ হচ্ছে চোখের পানিতে নির্মিত একটা কবির কল্পনা। বসুন্ধরা শব্দের অর্থ পৃথিবী। ক্রান্তি শব্দের অর্থ পরিবর্তন। লগন শব্দের অর্থ লগ্ন, ঠিক সময়। অলকনন্দা শব্দের অর্থ স্বর্গীয় নদী, ধারা। শব্দার্থ আমরা জানলাম। এবার আমরা কবিতাটি আবৃত্তি করে পাঠ বিশ্লেষণ করব। একুশের গান, আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21-এর গান কবিতায় আব্দুল গাফফার চৌধুরী 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেছেন। বাঙালি এই দিনটিকে একটি রক্তাক্ত ইতিহাস হিসেবে জানে। এই দিন বাঙালি তার ভাইদের হারিয়েছে, তাদের ভাইয়ের রক্ত দিয়ে রাঙানো সেই 21শে ফেব্রুয়ারি কি তারা ভুলতে পারে? এরপরের
প্যারায় দেখি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই ফেব্রুয়ারি সন্তান হারানো শত শত মায়ের চোখের জলে গড়া, আমরা তা ভুলতে পারি না। 21শে ফেব্রুয়ারি যে রক্ত ঝরেছে তা আমার দেশের সোনার ছেলেদের বুকের রক্ত। সেই শহীদদের রক্তে যে ফেব্রুয়ারি রাঙানো তা কবিও ভুলতে পারেন না, আমরাও ভুলতে পারি না। এরপরের প্যারায় আমরা দেখি জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসিয়া, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রুখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি, না 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 কোন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। কবি এদেশের মানুষকে শিশু হত্যার প্রতিবাদ বিক্ষোভে পৃথিবী কাঁপিয়ে তুলতে বলেছেন। তাদেরকে নাগিনী এবং কালবৈশাখী বলে তাদের শক্তিমত্তাকে তুলে ধরেছেন। কারণ যারা এদেশের সোনার ছেলেদের নির্বিচারে হত্যা করেছে, তাদের দাবি রুখে দিতে চেয়েছে, তাদের উচিত জবাব দিতে হবে। দিন বাদলের দিনে তাদের আর রেহাই নেই, সেই শোষকরা পার পাবে না। খুন রাঙা 21শে ইতিহাস এমনি রায় দিয়েছে, প্রতিশোধ নিতে হবে। আর এই প্রতিশোধের মূলে অনুপ্রেরণা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এর পরের লাইনে আমরা দেখি সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে, রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, পথে পথে ফোটে রজনীগন্ধা অলোক নন্দা যেন, এমন সময় ঝড় এলো খেপাবন্তি। সেদিনও নীল আকাশে শীতের শেষে চাঁদ উঠেছিল, চাঁদ জ্যোৎস্না ছাড়িয়ে পৃথিবীকে স্নিগ্ধতায় ভরে দিয়েছিল। পথে পথে রজনীগন্ধা অলকনন্দা ফুল ফুটেছিল। ঠিক তখন ঝড় এসেছিল, সেই ঝড়ে সব তছনছ করে দিয়েছিল। বাসার দাবিতে রুখে দাঁড়িয়ে তরুণ তাজা প্রাণ রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল। এরপরের প্যারায় আমরা দেখি সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, ওরা গুলি ছুড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রুখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেই অন্ধকারেও পশুদের মুখ এদেশের মানুষে ঠিক চিনে নিয়েছিল। শহীদদের মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা সেই মুখগুলোর প্রতি। এদেশের মানুষের প্রাণের দাবিকে রুখে দিতে বর্বর শত্রুরা সেদিন গুলি চালিয়েছিল। সেদিন বাঙালি এই বাংলার বুক থেকে সেই বর্বরদের নিশ্চিহ্ন করার শপথ নিয়েছিল। এদেশের বুকে ছিল শত্রুর পদাঘাতের চিহ্ন, কারণ তারা এদেশের ছিল না, তারা এদেশের ভাগ্যকে বিক্রয় ও বিকৃত করেছিল। মানুষের মৌল মানবিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থানে হস্তক্ষেপ করেছিল এদেশের মানুষের প্রাণের ভাষা মাতৃভাষা বাংলার উপর। তারা সবার শান্তি কেড়ে নিয়ে এদেশের মানুষের ভাষা সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছিল। তাদের সেই অন্যায়ের প্রতিবাদের প্রতীক 21শে ফেব্রুয়ারি। এরপরের প্যারায় আমরা দেখি তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহীদ পায়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাকে, দারুণ ক্রোধের আগুন আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির সেই চেতনার জাগরণ দরকার, কারণ আজও মানুষ অন্যায়কারীর কাছে বন্দী। নানাভাবে বাঙালি সন্তানদের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হচ্ছে। তাদের প্রাণ বাঁচাতে আজ 21শে ফেব্রুয়ারি সেই বিশাল চেতনা নিয়ে জেগে উঠতে হবে। শহীদ ভাইয়ের আত্মা ডাকছে হাটে মাঠে ঘাটে নদীর বাঁকে, যেখানে যত মানুষ আছে, যাদের চেতনা সুপ্ত হয়ে আছে, তাদের সেই সুপ্ত শক্তির জাগরণ ঘটানোর জন্য, তাদের ক্রোধের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য, তাদের শান্তি ও মুক্তির জন্য, শত্রুর কারাগার ভেঙে বেরিয়ে আসার জন্য,
ফেব্রুয়ারি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 21শে ফেব্রুয়ারির চেতনা অমর অক্ষয়। এরপরে আমরা জানব মূল পাঠ সম্পর্কে। এবার আমরা তাহলে চলো মূল পাঠ আলোচনা করি। 1953 খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি সংকলনে 21-এর গান প্রথম ছাপা হয়। 21-এর গান কবিতাটিতে 1952 খ্রিস্টাব্দে সংগঠিত ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র জনতার আত্মোৎসর্গের স্মৃতি স্মরণ করা হয়েছে। ভাষা আন্দোলনের রক্তদানের ইতিহাস কিছুতেই বিস্মৃত হওয়ার নয়। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের উপর অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে। শিক্ষার্থীরা, এতক্ষণে তোমরা নিশ্চয় কবিতাটি সম্পর্কে বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর জানব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, 21-এর গান কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? তোমরা এতক্ষণে নিশ্চয় জানতে পেরেছ। 21-এর গান কবিতায় রজনীগন্ধা ফুলের কথা বলা হয়েছে। এবার 2 নম্বর প্রশ্নে এসো। দেশের ভাগ্য ওরা করে বিক্রয় বলতে কি বোঝানো হয়েছে? এটি কবিতার লাইনে আমরা পেয়েছি। দেশের ভাগ্য ওরা করে বিক্রয় বলতে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখার পাকিস্তানি শাসক গোষ্ঠীর ভিন্ন ষড়যন্ত্রকে বোঝানো হয়েছে। এবার 3 নম্বর প্রশ্নে আসো। কবি 21শে ফেব্রুয়ারিকে ভুলতে পারেন না কেন? এটাও আমরা জেনেছি। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই কবি এই বিশেষ দিনটিকে ভুলতে পারেন না। এবার 4 নম্বর প্রশ্নে আসো। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, এই ক্রোধের কারণ কি? এটাও আমরা জেনেছি। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি লাইনটিতে অন্যায়ভাবে গুলি বর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি নিশ্চয় বুঝতে পেরেছ। তোমরা বাসায় বসে আরো ভালো করে পড়বে। আমরা আমাদের পাঠের প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার তাহলে তোমরা বাড়ির কাজটি লিখে নাও। আমি একটু উদ্দীপক দিয়েছি। মাঘ ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটির মূল ভাব 21-এর গান কবিতার মূল ভাবকে প্রতিফলিত করেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। আমি আবার বলছি, উদ্দীপকটির মূল ভাব 21-এর গান কবিতার মূল ভাবকে প্রতিফলিত করেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার পাঠদান এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাড়িতে থেকো। সবাইকে ধন্যবাদ।